আসসালামু আলাইকুম। এখন আমি মেয়েদের কুচি ফ্রক আঁকবো। জুল 30, ফুট 11, বডি 32 সাইজের কুচি জামা আঁকবো। সবসময় জুলকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। 3 ভাগে ভাগ করে উপরে 1 ভাগ, নিচে 2 ভাগ। 30-এর 3 ভাগে ভাগ করলে 3 10 30। 3 10 30। 1 ইঞ্চি সেলার জন্য বাড়ি নিতে হবে। 10 1 11 নিলাম 11। ফুট 11, 11-র 2 ভাগে ভাগ করে নিতে হবে। 5.5 নিলাম, 5.5। বগলও আমি নিলাম 5.5, নিলাম 5.5। এখন বডিরে 4 ভাগে ভাগ করে 1 ইঞ্চি নিতে হবে বাড়িয়ে সেলার জন্য। 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিতে হবে। 4 কত 32, 8। 1 ইঞ্চি বাড়ি নিতে হবে সেলার জন্য। 8 1 9 নিলাম, 9। বডি চেয়ে কোমর দিয়ে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এদিকে নিতে হবে কত 8 নিলাম। 8 এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম। এখন মোট সেলাইতে মেন কাপড়টা যেটা সেটা আমি দিয়েছি 8। এখন আমি কোটের চেয়ে 2 ইঞ্চি গলাটা 2, এখান থেকে এখানে নিব 5, আবার এভাবে নিব 2। এখন আমি গলাটা এভাবে দাগ টেনে নিলাম। এখন এটা একটা ডিজাইন গলা হবে। এখন আমি ভূগোলের রাউন্ডটা এঁকে নিলাম। এখন আমার উপরে 1 ভাগ গেছে, নিচে 2 ভাগ রয়ে গেছে। এখন নিচে 2 ভাগ আছে 20। 2 ইঞ্চি সেলার জন্য বাড়ি নিতে হবে। 20 2 22 নিলাম, 22। আর এদিক দিয়ে আপনি যত বেশি কাপড় নিতে পারেন ততই কুচি সুন্দর হবে। আমি পুরাটাই আমি এঁকে নিলাম। এভাবে কোনো মাপ নেই, এভাবে যে যতটুকু নিতে পারে ততটুকু কুচি হবে। এখন এদিক দিয়ে 22 লম্বাটা নিতে হবে। আমি এভাবে একটা বক্স তৈরি করে দিলাম। এদিক থেকে এদিকে লম্বাটা হবে 22। এখন আমার মেয়েদের কুচি ফ্রক আঁকা শেষ। এখন আমি জামার হাতাটা আঁকবো। জুল 14, দুই ইঞ্চি বাড়ি নিতে হবে কত 16। বগল 8 নিলাম, 8। আবার 3 ইঞ্চি নিচে থেকে আবার নিলাম 8। এভাবে দাগ টেনে নিলাম। তারপর মোহরি 4, 1 ইঞ্চি বাড়ি নিতে হবে সেলানোর জন্য। 4 1 5। এটা আমি সাধারণ হাতা দেখাইতেছি। আমার হাতা আঁকা শেষ।